গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার অনেক দিন আগের রেকর্ড করা, বাট কখনো পোস্ট করা হয়নি ফর লাইফ রিজনস। আই ডোন্ট হ্যাভ এনি আদার এক্সকিউজ টু টেল। সো ভাবলাম যেহেতু ফাইনালি এটা এডিট হয়ে গিয়েছে, আমি এখন এটা আপলোড দিয়ে দিই। সো এই ভিডিওতে আমি গিয়েছিলাম জ্যাকসন হাইটস, কুইন্সে। ইট ইজ অ্যানাদার বাংলাদেশ ইন আমেরিকা। আমি কাজ শেষ করে ট্রেন দিয়ে যাচ্ছি, কারণ আমার কাজের জায়গা থেকে ট্রেন দিয়ে জ্যাকসন হাইট যাওয়া খুবই ইজি অ্যান্ড খুবই কম টাইম লাগে, অ্যাবাউট 15 মিনিটস, নাথিং মোর দেন দ্যাট। আজকে আমি জ্যাকসন হাইটসে যাচ্ছি, কয়েকটা আমার ইম্পর্ট্যান্ট কাজ ছিল অ্যান্ড একটা স্পেশাল রিজন, উইচ ইজ আমার ফ্রেন্ডের ভাইয়ের বউ ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আসছে। They are technically newly-wed couple. আমার যেহেতু ওদেরকে কখনো দেখা হয়নি, সো যেহেতু ওকে ফার্স্ট টাইম মিট করব, আমার খুব ইচ্ছা ছিল যে ওকে একটা ছোটোখাটো একটা গিফট দিব যখন ফার্স্ট টাইম দেখবো। আই থিঙ্ক ইটস আওয়ার ট্র্যাডিশন, যখনই আমরা নতুন কাউকে মিট করি, স্পেশালি ব্রাইড হোক আর বেবি হোক অর যার লাইফে কেউ যদি স্পেশাল নতুন এসে থাকে, তাকে আমরা একটা কিছু দিই। সো সেটাই প্ল্যান করে আমি জ্যাকসন হাইট গিয়েছি। অলসো আমার আইব্রোস করতে হবে, উইচ ওয়াজ আ ম্যান্ডেটরি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং আমি মেক শিওর করেছি। আই ওয়ান্টেড টু গেট ইট ডান। সো দ্য ফার্স্ট স্টপ ইজ গোয়িং টু বি মাই আইব্রোস। লেটস গো অ্যান্ড ওয়াচ মি গেট দ্যাট ডান। ও মাই গড, আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু জ্যাকসন হাইটে আমি একদমই আসতাম না। আম্মু আব্বুর সাথে মনে হয় 1-2 বার গুণে আসা হয়েছে। বাট যখনই আমার বিয়ে হলো, ও মাই গড, আমার হাজব্যান্ড যখনই বাংলাদেশকে মিস করে, সে এখানে চলে আসতো আমাকে নিয়ে। আর যেহেতু সে যখন বাংলাদেশ থেকে এসেছিল আমেরিকায়, সে এখানেই ফার্স্ট এসে থেকেছে জ্যাকসন হাইটে। সো তাই ও এই এলাকাটায় খুবই পছন্দ করে এই এলাকায় আসতে। আর আমি এই এলাকায় তেমন তখনকালে আসতাম না, বাট বিয়ের পরে আমার বেশি বেশি আসা হয়েছে আর কি। আপনাদেরকে তো বলাই হয়নি, আমার বিয়ে কিন্তু আমেরিকাতেই হয়েছে আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড এখানেই এসেছিল আজকে থেকে প্রায় 14 থেকে 15 বছর হয়ে গেছে মনে হয় সে আমেরিকায় এসেছে। 15 বছর আগে সে যখন ভিজিট ভিসায় এসেছে, আমার সাথে তখন পরিচয় হয় আমার মা বাবার থ্রুতে। আমার মা বাবা আমাকে তখন পছন্দ করে ওকে বিয়ে দেয়। আমাদের বিয়ে কিন্তু ফুললি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার বয়স অনেক কম ছিল। কেউ বিশ্বাসই করে না যখন আমাদেরকে দেখে যে পুরা আগের কালের স্টাইলে কিন্তু আমার বিয়ে হয়েছে। যাই হোক, যা বলছিলাম আর কি, এখন আমি জ্যাকসন হাইট এখন আমার কাছে এখন খুবই ইজি, খুবই কমফোর্টেবল। আমার প্রায়ই আসা হয়, স্পেশালি ফ্যামিলি নিয়ে। সো একা একা ঘুরতে মাঝে মাঝে এভাবে ভালোই লাগে, স্পেশালি ওয়েন ইট কামস টু শপিং। সো আইব্রোস শেষ করে এখন হেঁটে যাচ্ছি গোল্ডের দোকানে। আমাদের এখানে কিন্তু প্রচুর গোল্ডের দোকান আছে, স্পেশালি জ্যাকসন হাইটসে। জ্যাকসন হাইটস ভেরি পপুলার ফর দেয়ার গোল্ড শপ। যারাই মনে করেন কোনো ইভেন্টস হয়, বিয়ে হয়, সবাই এখানেই আসে। আমার বিয়ের গহনাও আমার মা বাবা এখান থেকেই এসে কিনেছিল। অবশ্য তখনকালে তো আমি আর এসে দেখতে পারি নাই, চয়েসও করতে পারি নাই। আমার মা বাবা, আমার ভাসুর, আমার হাজব্যান্ড, ওরাই সবাই এসে এখান থেকে গোল্ড কিনে নিয়েছে। আর তখন আমি যেহেতু অনেক ছোট ছিলাম, তেমন কোনো নিজের থেকে চয়েস করেও চুজ করতে পারিনি। খুব লজ্জা পেতাম আর শাই ছিলাম। মা বাবার চয়েসই ছিল আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি, অ্যান্ড ট্রাস্ট মি, দেয়ার চয়েস ইজ দ্য বেস্ট, নাথিং ক্যান বিট ইট। সো আমি অলওয়েজ আমার মা বাবাকে খুবই ট্রাস্ট করি এইসব ব্যাপারে। দ্যাটস ওয়াই দের ইজ নো রিগ্রেটস। বাট এখনকালের বিয়ে তো ও মাই গড, আমার বয়সের এখন যারা আছে, আমার ফ্রেন্ডসরা যারা এখন বিয়ে হচ্ছে, ও মাই গড, দে আর সো এক্সক্লুসিভ।
they get to choose their jewelry, dress, makeup artist and খুবই ফ্যান্সি করে বিয়ে হয়। আর আমার যখন বিয়ে হয়েছিল আমি কিছুই লাইক পছন্দ হোক আর না হোক শরমের ঠেলায় বলতাম যে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর। ইনশাল্লাহ যাতে আল্লাহ যদি ভাগ্য রাখে খুবই সুন্দর করে, আমার ইচ্ছা আছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আমি সেলিব্রেট করব এবং তখন আমি আমার মনের মতন সব কিছু পরে একটা সুন্দর অনুষ্ঠান করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। সো লাইক আই টোল্ড ইউ গাইস আর্লিয়ার, আজকে আমি আমার ফ্রেন্ডের ভাইয়ের ওয়াইফের জন্য একটা গিফট কিনতে এসেছি। আমার ফ্রেন্ডের ভাই, ওকে আমি অনেক আগে থেকেই চিনি অফকোর্স। আমার ফ্রেন্ডের সাথেই যখন আমার পরিচিত হয়, আমাদের ফ্রেন্ডশিপ অ্যাবাউট 10 years anniversary হবে very soon. সো আমিও ওর ভাইকে অ্যাবাউট 10 years ধরে চিনি। আই জাস্ট কুডন্ট বিলিভ দ্যাট ওর বিয়ে হয়ে গিয়েছে, ওর ওয়াইফ আসবে। খুব ভালো লাগছিল, ও আমার ছোট ভাইয়ের মতনই। সো আমি একটা গোল্ড শপে গিয়ে একটা ছোটোখাটো গিফট কিনেছি। Alhamdulillah, it was a very nice little things that I was able to buy. First time আমি নিজে গোল্ড কিনেছি, that was a very big milestone for me cause আমি গোল্ড কখনোই একা কিনি না, বার্গেনিংও আমি পারি না, but whatever it is, I think I did it. I couldn't bring anyone else because এটা সারপ্রাইজ ছিল আর আমার আম্মুও বিজি ছিল, ঠান্ডা পড়ে গিয়েছে। সো আম্মুকেও নিয়ে আসতে পারিনি যেহেতু অলসো আমি কাছ থেকে সোজা জ্যাকসনাইটে গিয়েছিলাম। আংটি কেনার পর ভাবছিলাম যে একটা শাড়িও কিনে নেই। সো এখানে আশেপাশের শপগুলোতে আমাদের এখানে প্রচুর বুটিক শপ আছে, ওখান থেকে আমি দেখছিলাম শাড়ি পছন্দ হয় কিনা। এই শাড়ির শপটা ও মাই গড অনেক 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 পুরনো একটা দোকান। আমি ঢুকেছিলাম শাড়ি পছন্দ করার জন্য, বাট ফর সাম রিজন তেমন কিছু আমার চোখে লাগেনি। অ্যাকচুয়ালি এই শপটা মোর পপুলার ফর গজ কাপড়। আমরা এখান থেকে প্রায় গজ কাপড় কিনে কাপড় বানাই। আমিও এখান থেকে কাপড় কিনে আগে সালোয়ার কামিজ বানিয়েছি, বিকজ আগে তো আমি তেমন বাংলাদেশে যেতাম না, আমি এখনও তেমন যাওয়া হয় না, স্পেশালি আফটার আমার ইনলস, আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমাদের তেমন ভিজিট করা এখন আর হয় না। প্লাস বাচ্চারাও বড় হয়ে গিয়েছে, আমার মেয়ের স্কুলের প্রচুর চাপ। সো এই জন্যেই গ্যাপ যাচ্ছে, বাট ইনশাল্লাহ ভেরি সুন আমরা বাংলাদেশেও যাব, টার্গেট আছে, বাট লেটস সি, আগে থেকেই বলতে চাই না। সো ফাইনালি ফরগেট অ্যাবাউট অল অফ দ্যাট। এখন লুকিং ফরওয়ার্ড টু রাইট নাও আমি আরেকটা শপে এসেছি, দ্যাটস ওয়াই, এখন শাড়ি কেনার জন্যে। এই শপের মধ্যে ফাইনালি গিয়ে আমার মনের মতন একটা শাড়ি পেয়েছি। আমার ইচ্ছা ছিল, আমার টার্গেট ছিল যে আমি একটা কাতান বেনারসি এমন টাইপের শাড়ি দিব, আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন যেহেতু এটা। সো লেটার অন আমি অ্যাকচুয়ালি আমার আম্মুকে ফেস টাইম করেছি, আমার আম্মু আমাকে হেল্প করেছে একটু চুজ করতে। আমার আম্মু দামাদামি এগুলোও একটু ভালো পারে, সো শি হেল্পড মি আ লট। এই দোকানের অবশ্য কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আবার এই দোকানে অলসো অপশন ছিল ব্লাউজ প্রিমেড বানানোর জন্য, বাট যেহেতু আমি ওকে কখনো দেখিনি, আমি জাস্ট শাড়ি কিনেছি উইদাউট দ্য ব্লাউজ পিস, which I think was a good option and a safe option. But যেটাই হোক, at the end of the day আলহামদুলিল্লাহ আমি যে মূল একটা রিজনে জ্যাকসনটে এসেছিলাম ওই কাজগুলো আমি সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। মেইন কাজ যেহেতু শেষ, এখন একটু ঘোরাঘুরি করছিলাম। জ্যাকসনাইটে যেই আসে অ্যাকচুয়ালি ঘোরাঘুরি একটু সবাই করে, স্পেশালি মেয়েরা। এই দোকান ওই দোকানে ঘুরতে তো খুবই ভালো লাগে। সো সামনে একটা জুয়েলারির দোকান দেখতে পেয়েছি, সো ভাবছিলাম একটু ঢু মেরে আসি কি নতুন জুয়েলারি এখন এসেছে, কোনটা ট্রেন্ডি ইউনো। সো একটু দেখলে ভালোই লাগে, বাট মোস্ট টাইম অ্যাকচুয়ালি আমি অনলাইন শপিংই করি যখন যেটা লাগে। এখন তো অনলাইন শপিং মেক্স এভরিথিং ইজি, সো I couldn't find anything that I wanted to buy. Anyways, which is a good thing. টাকা সেভ করছি। সো জ্যাকসনাইটে আসছি ফাইনালি, যেহেতু ফুচকা খেতে হবে। ফুচকা, ও মাই গড, কার কার ফুচকা পছন্দ গাইস? আই লাভ ফুচকা, আই লাভ ভেলপুরি, ঝালমুড়ি, আম ভর্তা, এগুলো তো জ্যাকসনাইটের জন্য নাম করা।
সো হেঁটে যাচ্ছিলাম ফুচকার দোকানে ফুচকা খাবো বলে। আমার ফুচকা খাওয়া দেখে কার কার জিভে পানি এসেছে? আই এম শিওর আসছে, ডোন্ট লাই। ও মাই গড, আমার নিজেরই এখন ভয়েস ওভার দিতেছি, আমার নিজেরই জিভে পানি চলে এসেছে। ইস, কবে যে আল্লাহ আমাকে নেক্সট টাইম আবার নেওয়াবে, আই ডোন্ট নো, বাট ফর নাও ভিডিও দেখে পেট ভরাই, মন ভরাই, আর কি করার। বাট ট্রুলি দ্য ফুচকা ওয়াজ amazing, 10 on 10। ফুচকা খেয়ে চা খাবো ভাবছিলাম। চা তো ফুচকার পরে খেতেই হবে। এই দোকানের এলাচির চাটা এত মজা, খুবই সুন্দর, একদম একটা এনার্জি বুস্টিং জিনিস। এটা খেয়ে মনে হবে আপনি একদম রিসেট হয়ে যাবেন, আরও ধুমসে আপনি শপিং করতে পারবেন যদি শপিং করতে চান। আমি তো একটু ঘোরাঘুরি করবো ভাবছিলাম, দ্যাটস ওয়াই চা খেয়ে নিচ্ছিলাম। সো আমার চা খাওয়া শেষ, নাস্তা খাওয়া শেষ, শরীরে এনার্জিও রিসেট হয়েছে। সো চলেন আপনাদেরকে একটু জ্যাকসনেরটা একটু করে ছোট করে ঘুরে দেখাই। সো এরকম একটু পরে পরে বিভিন্ন জায়গায় স্টল আছে যেখানে বাঙালিরা অনেক কিছু সেল করে। আমাদের বাঙালি ওন্ড অনেক স্টোর আছে, যেমন আড়ংও আছে আমাদের এখানে। আড়ং কিন্তু আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড, খুব ভালো লাগে আমার। এখানে অলসো আছে বিভিন্ন ধরনের গ্রোসারি স্টোর, কনভেনিয়েন্স স্টোর, সব কিছুই বাঙালি ওন্ড। আমাদের বাংলাদেশের দেশীয় পণ্য, বাজার, সব কিছুই পাওয়া যায়। এমন কিছু নাই যে এখন এখানে পাওয়া যায় না। আগে কিন্তু খুবই টাফ ছিল, আজকে থেকে 20-25 বছর আগে এরকম কোনো কিছুই পাওয়া যেত না। কেউ যদি খুব ইচ্ছা করতো তাহলে কিন্তু জ্যাকসনাইটেই আসতে হতো। বাট আমি যে এলাকায় গ্রো আপ করেছি আজকে থেকে 25 বছর আগে, আমরা যখন ছোট ছিলাম ওখানে আমাদের এলাকায় ছোট্ট একটা দুটা বাঙালি স্টোর থাকতো। ওরা এখান থেকে এসে ওখানে সেল করতো বাজার। সো আমার আম্মু ওখান থেকেই কেনাকাটা বাজার যা আছে তা কিনতো, কারণ এত দূরে এসে শপিং করা আমাদের জন্য একটু টাফ ছিল। হুইচ ইজ ওয়াই জ্যাকসনাইটস আমার ছোটোবেলায় আমি তেমন আসিনি, একবার দুইবার তিনবার এরকমই। আগে তো এই জায়গাটা খুবই হ্যাপেনিংও ছিল, প্রচুর মেলা হতো, বড় বড় মেলা হতো। বাট এখন এগুলো খুঁজেই পাওয়া যায় না, তেমন হয় না। এখনের মেলা যদি এখানে হয় খুবই ছোট ছোট মেলা হয়, তেমন একটু ভালোও লাগে না। সো বাট আগের কালের আমরা যখন ছোট ছিলাম এখানের মেলাগুলা, ও মাই গড, আসলে তখন খুবই সুন্দর ছিল। সব কিছুই মনে হয় পেতাম না বলেই মনে হয় বেশি ভালো লাগতো, আর এখন তো পেয়ে গেছি, দ্যাটস ওয়াই মনে হয় এত বেশি চোখে লাগে না। সো হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছি একটা ইন্ডিয়ান শপে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ, যেখানে কিনা ওদেরও সব কিছু পাওয়া যায়। আমরা তো সবাই একরকম খাবার খাই, আমাদের সব কুকারি সেট এগুলো সব কিছুই কিন্তু একই রকম। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবারই একদম একটু জাস্ট রান্না করার স্টাইলটা হয়তো বা ডিফারেন্ট, বাট আদার দেন দ্যাট আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া অনেকটাই একটু সিমিলার, একটু হলেও সিমিলারিটি আছে। হয়তো বা রিলিজিয়াস ওয়াইজ আমরা অলসো ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমরা ডিফারেন্ট, বাট অ্যাট দ্য end of the day we're all Asian, and I really love that. I really respect everybody, every religion, country, culture. We should all see them equally no matter what. Whether to receive respect, I think we should give respect first, and এটাই হচ্ছে, I think that's how I was taught, that's how আমার প্যারেন্টস আমাকে রেইজ করেছে, আর আমিও আমার ছেলেমেয়েকেই একই জিনিসটাই শেখাই। I think we all should be kind. We all should be thankful to each other for what we have. Thankful to especially Allah for what we have. Without that, আমরা এখন হয়তো বা এখানে এক্সিস্টই করতাম না। সো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সো দেখেন এখানে ওদের ফ্রিজার সেকশনে পুরা ইন্ডিয়ার
ওদের যত ব্র্যান্ডের খাবার দাবার আইসক্রিম এগুলো সব পাওয়া যায়। ফ্রোজেন আমাদের দেশীয় সবজি এগুলো পাওয়া যায়। আগে এগুলো তো ফ্রোজেন এরকম ডিফারেন্ট ভ্যারাইটির পাওয়া যেত না, খুবই কম, বাট এখন অনেক কিছুই পাওয়া যায়। ইটস জাস্ট সো অ্যামেজিং। Truly, I think we are really blessed that we have all these options. আমার খুবই ভালো লাগে, আমি প্রায় এখান থেকে কিছু কিছু নিয়ে ট্রাই করি, বাট এত বেশি খাই না, যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিজ আর প্রি-মেড প্রসেসড ফুড। একটু হলেও কিছু না কিছু তো অ্যাড করে থাকে আমার মনে হয়। সো আমার বাসায় আমি এটা অ্যাভয়েড করি। আই ডু মাই বেস্ট টু কুক হোম কুকড মিলস, অ্যান্ড আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে হোম কুকড মিলস। সো আই ডু ট্রাই টু অ্যাভয়েড দিস। বাট যেটাই হোক, দেখছিলাম আমার খুব ইচ্ছা করছিল পনির নিব। আমার খুব পনির টিক্কা বা পনির চিলি এগুলো খেতে ইচ্ছা করছিল। সো ভাবছিলাম যেহেতু এসেছি একটা ভালো দেখে একটা ভালো ব্র্যান্ডের একটা পনির নিয়ে যাই। সো এই রোটা শেষ করার পর নেক্সট রোতে প্রচুর কুকিজ অ্যান্ড বিস্কিট দেখতে পেয়েছিলাম। এগুলো সব হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অলসো, সব নামকরা ব্র্যান্ডের কুকিজ এবং বিস্কিট, চানাচুর এগুলো সব পাওয়া যায়। আমরা আগে তো এখান থেকে প্রচুর নিয়ে যেতাম বাসায়, এখন তো এগুলো বাসায় নেওয়াই হয় না, হেলথ রিজনস। আমার হাজব্যান্ডও খুব নিজেকে খুব টেক কেয়ার করার চেষ্টা করে, আমরাও সবাই করি। সো উই অ্যাভয়েড দিস টাইপ অফ থিংস। অলসো দেখতে পেয়েছিলাম এখানে বাখরখানি আছে। ওয়াও, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস টু সি। একদম খুব ভালো একটা মেমোরি রিকল হয়ে গিয়েছে। লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছিলাম, পুরান ঢাকায় গিয়ে বাখরখানি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আমার আম্মুও তখন সাথে গিয়েছিল। ওয়াও, ইট ওয়াজ রিয়েলি গুড। ইনশাল্লাহ নেক্সট টাইম when I go, I'll buy it again. এই দোকানটা কিন্তু অলসো পপুলার বিকজ অফ এখানে কিন্তু লার্জ ভলিউমের স্পাইস পাওয়া যায়। যারাই ওদের বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক ভিজিট করে, এখান থেকে কিন্তু আমরা প্রায় লার্জ ভলিউমের স্পাইস যেমন এলাচি, দারচিনি কিনে নিয়ে যাই। কোয়ালিটি ওয়াইজ ইটস রিয়েলি গুড। আই থিঙ্ক খুব বাংলাদেশের সবাই এগুলো নিলে খুব খুশি হয়। আমার মনে আছে যখন আমি ফার্স্ট আমার শাশুড়িকে ভিজিট করেছিলাম, আমি একটা বড় প্যাকেট নিয়ে গিয়েছিলাম। শি ওয়াজ সো হ্যাপি টু সি ইট। আই রিয়েলি মিস দ্যাম। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। তো গ্রোসারি শপ শেষ করে এখন চলে এসেছি আলাউদ্দিন রেস্টুরেন্টে। এইখানের একটা মিষ্টি পাওয়া যায়, স্পঞ্জ মিষ্টি, স্পঞ্জ সাদা মিষ্টি। এটা তো আমার খুবই ফেভারিট। এখানে আসলে আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাই, সেও খুব পছন্দ করে। আমরা দুজনই যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার, আমরা দুজনই বাংলাদেশের স্পঞ্জ মিষ্টি খুব মিস করি। সো যখনই আসি এখান থেকে এসে স্পঞ্জ মিষ্টি কিনে নিয়ে যাই। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি ছোটোবেলায় আমার মনে আছে আমার খালামণি আদর্শ মিষ্টি ভাণ্ডার, ওই দোকানের স্পঞ্জ মিষ্টি সবসময় এনে রাখতো আমাদের জন্যে। আমরা যখনই যেতাম খেতাম। নট অনলি যখন ছোট ছিলাম, বড় হয়ে আমার বিয়ের পরেও আমি প্রচুর গিয়েছি আমার খালামণির বাসায়। যতবারই বাংলাদেশে গিয়েছিলাম, ওখানে যতবার গিয়েছি আমার খালামণি অলওয়েজ আমাদের জন্য এটা কিনে রেডি রাখতো যে আমি যাতে খেতে পারি। আমার খালামণি ইজ অলসো পাসড ওয়ে। প্লিজ এভরিবডি ডু কিপ হার ইন ইউর প্রেয়ার্স। শি ইজ দ্য বেস্ট খালামণি ইন দ্য ওয়ার্ল্ড। আমার একটাই খালামণি ছিল। সো আই রিয়েলি মিস a lot of my family members. আমরা সবাই অ্যাকচুয়ালি ওনাদের সবাইকেই মিস করি। আমাদের মা বাবা সবাই ওনাদেরকে মিস করে। We are all growing, so I don't know. তো এই তো ঘুরতে ঘুরতে এখন অলমোস্ট বাসায় চলে যাব। অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে। যাওয়ার আগে ভাবছিলাম মোমোস কিনে নিয়ে যাব। আমার মেয়ের আবার মোমোস খুব পছন্দ।
সো এখান থেকে জ্যাকসনাইটে আসছি যেহেতু মোমোস কিনে নিয়ে যাই। এখানে অলসো হোমমেড স্টাইলে খুবই গুড মোমোস পাওয়া যায় ফ্রোজেন। আমি এখান থেকে ওদের প্রিমেড কিছু মোমোস আছে, এগুলোও কিনে নিয়ে যাব। সো জাস্ট লেটার অন আমিও ওগুলো স্টিম করে আমার মেয়েকে খাওয়াতে পারবো, যেহেতু ওরা খুব সুন্দর করে এটা রেস্টুরেন্টে ভালোভাবে বানায়, কোনো কেমিক্যালস নাথিং ইজ অ্যাডেড। ফ্রোজেন জিনিসে কিন্তু এগুলো অ্যাড করে, যেগুলো স্টোর বট, আর যেগুলো রেস্টুরেন্টে ওরা ফ্রেশ বানায় ওগুলোতে তো কিছু এক্সট্রা অ্যাড করে না। সো আই বট সাম ফর হার, আইল ট্রাই ইট আউট। ইনশাল্লাহ হোপফুলি ভালো টেস্ট হবে। আমি তো অলওয়েজ এখান থেকে খাই, এইখানের মোমোস আমার খুবই ফেভারিট। সো গাইজ, ঘুরতে ঘুরতে এখন বাসায় যাওয়ার পালা। এত দূর ভিডিও দেখার জন্যে সবাইকে রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ। আই said a lot today. I normally don't share that much. So আমার শেয়ার করে খুব ভালো লেগেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, স্পেশালি আমার বাচ্চাদের জন্যও দোয়া করবেন। ইউ নেভার নো কার দোয়া কখন লাগে। So I always ask for prayers from everybody. So let's go home to my kids, my family. আজকের জন্যে আল্লাহ হাফেজ।